মক্কা চুক্তির কারণে অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে পাকিস্তানের, অর্থাৎ পাকিস্তানের অর্থনীতি আরও ডেভেলপ হবে এই চুক্তির মাধ্যমে। এখন পাকিস্তান সরকার কিন্তু অলরেডি ঘোষণা দিছে তাদের যে তেলের ডিপোগুলো আছে এবং তেলের যে কারখানাগুলো আছে সেইগুলোতে যাতে করে আরও বেশি তেল মজুত করা যায় বা স্টকে রাখা যায়, এটার জন্য বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে এবং একটা সময়সীমাও বেঁধে দিচ্ছে, নির্দিষ্ট একটা সময়সীমার ভিতরে যাতে করে এই কাজটা সম্পূর্ণ হয়। এখন আপনারা তো জানেন মক্কা চুক্তিটা কিন্তু সৌদি আরবের সাথে হচ্ছে। দ্যাটস মিন সৌদি আরব কিন্তু তেলের জন্য খুবই সেরা এবং প্রচুর পরিমাণ তেল কিন্তু সৌদি আরব বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করে এবং রপ্তানি করে তারা কিন্তু বৈদেশিক অর্থ উপার্জন করে। তো এখন এই যে মক্কা চুক্তিটা যে হয়েছে সৌদি আরবের সাথে, এটার কারণে কিন্তু পাকিস্তান এবং সৌদি আরব কিন্তু খুবই ক্লোজেস্ট পার্সন হয়ে গেছে, অর্থাৎ ক্লোজেস্ট কান্ট্রি হয়ে গেছে, একে অপরকে সহযোগিতা করবে, সেটাই কিন্তু স্বাভাবিক। এখন তেলের দিক দিয়ে পাকিস্তান কিন্তু অনেক পিছিয়ে ছিল। তাদের যে জ্বালানি অবকাঠামো এবং তেল উৎপাদন করা সেটার ক্ষমতা কিন্তু সৌদি আরবের চেয়ে কম ছিল। পাকিস্তানে কিন্তু অমনভাবে, হ্যাঁ পাকিস্তানেও কিন্তু প্রাকৃতিক সম্পদ তেল আছে, বাট অমনভাবে সৌদি আরবের ধারে কাছেও নাই, কারণ সৌদি আরবে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট তেল আছে, সেখানে কিন্তু পাকিস্তানের সেই তুলনায় কোনো কিছুই নাই কিন্তু। সো এমন অবস্থায় কিন্তু এখন কিন্তু তেল দিয়ে হেল্প করবে পাকিস্তানকে সৌদি আরব। এখন মূলত যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে মক্কা চুক্তি, মানে হচ্ছে যদি কোনো দেশের, এই মক্কা চুক্তির হচ্ছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এই 3 দেশ মিলিয়ে কিন্তু হয়েছে। এই মক্কা চুক্তির মধ্যে বলা আছে এই 3 দেশের উপরে অন্য কোনো দেশ যদি আক্রমণ করে তাহলে হচ্ছে প্রত্যেক দেশের উপরে আক্রমণ হিসাবে বিবেচিত হবে। যদিও চুক্তিটা এটা করা হয়েছে, বাট তারপরেও কিন্তু এই চুক্তির মাধ্যমে কিন্তু আরো অন্য প্রাসঙ্গিক আরো অনেক বিষয় চলে আসছে, যেমন ধরেন অর্থনৈতিক বিষয়। কারণ এখন এরকমও শোনা যাচ্ছে যে পাকিস্তানের ভাগ্য আগামী কয়েক বছরের ভিতরে কিন্তু এটা হিউজ অফ অ্যামাউন্ট মানে পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তন হওয়ার একটা পসিবিলিটি আর সম্ভাবনা কিন্তু আছে। আর পাকিস্তান সরকারও কিন্তু গোপন তথ্যেতে বা বিভিন্ন যে গণমাধ্যম গুলো আছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রথম সারির, তারা কিন্তু তাদের যে প্রতিবেদন আছে সেটা কিন্তু পেশ করতেছে বা বিবরণ দিচ্ছে, এবং পাকিস্তান কিন্তু অলরেডি বিভিন্ন কোম্পানিকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তাদের যে তেল রাখার বা তেল স্টোর করার যে অবকাঠামো আছে সেগুলোকে নির্মাণ করার জন্য অলরেডি বেশ কিছু কোম্পানিকে সেই দায়িত্বটাও দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সৌদি কি আসলে পাকিস্তানকে হেল্প করবে? হ্যাঁ, কারণ পাকিস্তানে কিন্তু এই যে তেল কিন্তু পাকিস্তানের কাছে একটা মূল্যবান বিষয় হতে পারে, কিন্তু সৌদি আরবের কাছে তেল কিন্তু একটা মূল্যবান বিষয় না। কারণ যার কাছে যে বিষয়টা বেশি পরিমাণ আছে সেটা কিন্তু তার কাছে ভ্যালুলেস। তেমনি তেল কিন্তু সৌদি আরবের কাছে খুবই ভ্যালুলেস, এটা কিন্তু আহামরি মূল্যবান কোনো কিছু কিন্তু মনে করতেছে না। অন্যদিকে যেসব কান্ট্রির মধ্যে তেলের সংকট খুবই কম, তারা কিন্তু এই তেলটাকে খুবই মূল্যবান বস্তু হিসেবে বিবেচিত করে। সো এমন অবস্থায় পাকিস্তানও কিন্তু মূল্যবান বস্তু হিসেবে বিবেচিত করতেছে এই তেলটাকে। এই তেলটা যদি কিছু পরিমাণ তেল যদি সাপ্লাই করা হয় পাকিস্তানে, তাহলে পাকিস্তান কিন্তু ডেফিনেটলি হ্যাপি হবে। অন্যদিকে সৌদি আরব কিন্তু এটা আহামরি কোনো লস বা আহামরি কোনো কিছু দিয়ে দিতেছে এটা কিন্তু তাদের কাছে মনে হবে না, কারণ তাদের কাছে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট তাদের কাছে প্রাকৃতিক তেল আছে এবং প্রতিনিয়তই কিন্তু খনি থেকে সেগুলোকে উত্তোলন করতেছে। সো এটা কিন্তু তাদের কাছে, হ্যাঁ, অবশ্যই ভ্যালু প্রোভাইড করে এই তেলটা, অর্থাৎ তাদের অর্থনৈতিক ডেভেলপ করতে কিন্তু এটা প্রচুর পরিমাণে হেল্প করতেছে সৌদি আরবকে। বাট তারপরে কিছু পরিমাণ তেল যদি দিয়ে দেওয়া হয় পাকিস্তানকে, সেখানে কিন্তু পাকিস্তানের সৌদি আরবের কিন্তু আহামরি ক্ষতি হবে না। অন্যদিকে সৌদির যে ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এরকম না, সৌদিও কিন্তু আরও ডেভেলপ হবে, কারণ সৌদির যে প্রতিরক্ষা বাহিনী আছে বা প্রতিরক্ষা সিস্টেম আছে সেটা কিন্তু খুবই দুর্বল। সেই দিক দিয়ে কিন্তু সাপোর্ট দিবে পাকিস্তান। তো পাকিস্তানে যখন প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সাপোর্ট দিবে, সেদিক থেকে যে সৌদি আরব তেল দিতে তাদের কিন্তু কোনো বাধা থাকবে না এবং তারা কিন্তু ইচ্ছা হয়ে এই তেলগুলো দিবে। সো এখন কিন্তু পাকিস্তানের আগামী কয়েক বছরের ভিতরে পাকিস্তানের অর্থনৈতিক আরও উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।